নমস্কার। আজকের আলোচনা করতে চলেছি রাশিচক্রের নবমতম কাল সর্পযোগ। এর আগে আমি ৮টা কাল সর্পযোগ আলোচনা করেছি। আজকে আলোচনা করছি রাশিচক্রের নবমতম কাল সর্পযোগ। যোগটির নাম কি? শঙ্খচূড় কাল সর্পযোগ। শঙ্খচূড় কাল সর্পযোগ। এর আগে যে আমি ৮টা কি আলোচনা করেছিলাম, প্রথম হচ্ছে অনন্ত, দ্বিতীয় হচ্ছে কুলিক বা গুলিকা, তৃতীয় নম্বর হচ্ছে বাসকি, ৪ নম্বর হচ্ছে আপনার শঙ্খপাল, ৫ নম্বর হচ্ছে পদ্ম, ৬ নম্বর হচ্ছে মহাপদ্ম, ৭ নম্বর হচ্ছে তক্ষক, ৮ নম্বর হচ্ছে কর্কট। আজকে আলোচনা হচ্ছে শঙ্খচূড়। এই ৮ পরে ৯ নম্বর হচ্ছে শঙ্খচূড়। প্রশ্ন হচ্ছে যে শঙ্খচূড় কালসর্প যুগে আপনার জন্ম হওয়ার কারণটা কি? স্পেসিফিক আপনি কি এমন ভুল করেছেন পূর্বে জন্মে, সেই কারণে এই শঙ্খচূড় কালসর্প যুগে জন্ম হচ্ছে? প্রথমত। দ্বিতীয়ত, এই যে যোগে আপনি জন্মগ্রহণ করলেন, এর ফলে আপনি কি কি ফল পাচ্ছেন? দ্বিতীয় নম্বর। ৩ নম্বর হচ্ছে কি বলুন তো, এই যে যোগ থেকে আপনি কিভাবে বেরিয়ে আসবেন, পরিত্রাণ পাবেন, পরিত্রাণটা কিভাবে পাবেন, সেটা ৩ নম্বর আলোচনা হবে। তাই প্রত্যেকটা যে আলোচনা পুরো স্কিপ বাই স্কিপ দেবো, প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করবো। তাই ভিডিওটা দেখো, পুরো দেখো, দেখলে আমি বলছি 100% আপনি উপকৃত হবেন। 100% কিভাবে হবেন আপনি বুঝতে পারবেন। তাই ভিডিও দেখার জন্য অনুরোধ রইলাম। এবং ৮টা কাল সর্প দেখে দিয়েছি, আশা করছি আপনারা দেখে অনেক কিছু উপকৃত হচ্ছেন। এটাও দেখুন, দেখলে আশা করছি 100% উপকৃত হবেন। এই যে কাল সর্প যোগ, প্রথম বলি যে আমি তো কাল সর্প যোগ থেকে আমরা ক্লাসিফিকেশন করলে আমরা 12 রকম হয়। তা ৮টা তো দিয়েছে, এটা ৯ নম্বর কাল সর্প যোগ। এই কাল সর্প যোগ সবকিছু শুভত্ব না, অশুভত্ব না। কোনো কাল সর্প যোগ সম্পূর্ণ শুভত্ব ফল দেয় না, কোনো কাল সর্প যোগ সম্পূর্ণ অশুভত্ব ফল দেয় না। এটা আমি আগে আলোচনা করছি, এখনো আলোচনা করছি যে কিছু কিছু শুভত্ব দেয় কোনো যোগে, কিছু যোগ কিছু শুভত্ব অশুভত্ব দেয়। সে আমরা বৈহিত্য যোগ হোক, যে যাই যোগে জন্ম হোক, কিছু শুভত্ব কিছু অশুভত্ব থাকবে। এই যে যোগটা জন্ম হচ্ছে, আপনাকে কি করবো, আপনাকে অনেকটা কর্মটা করে দেবে। প্রথম হচ্ছে আপনাকে কর্মটা শ্রেণী মানুষ করবেন আপনাকে, প্রথম ওই শুভত্ব দিক দিয়ে। দ্বিতীয় নম্বর কি বলুন তো, আপনার মন অনেকটা উচ্চাকাঙ্ক্ষী করবে, মন অনেকটা হাই লেভেল উচ্চাকাঙ্ক্ষী করবে, দ্বিতীয় নম্বর। ৩ নম্বর কি বলুন তো, আপনার ইকোনমিক কন্ডিশনটা অনেকটা স্ট্রং করবে, আর্থিক দিক থেকে অনেকটা স্ট্রং করে, ৩ নম্বর। ৪ নম্বর কি বলুন তো, এই যে যোগে জন্ম করলে, আমরা জন্মগ্রহণ হলে আপনার নাম সুনাম যথেষ্ট দেবে, সুনাম খ্যাতি প্রতিষ্ঠা যথেষ্ট দেবে, যথেষ্ট সুনাম খ্যাতি প্রতিষ্ঠা দেবে, নাম যশ দেবে এই যোগে জন্মগ্রহণ করলে। এটা ৪ নম্বর। কিন্তু এর যে শুভত্বের তুলনা অশুভত্ব তেমনিও প্রবল আছে, অশুভত্বের দিকটাও প্রবল। কি কি অশুভত্ব? প্রথম হচ্ছে আপনার জীবন একদম সহজ সরল না। ফার্স্ট, একটু স্ট্রাগল পূর্ণ জীবন, সহজ সরল নয়। জীবনে একটু স্ট্রাগল করে 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 আপনার জীবনে দাঁড়াতে হবে। একদম কোনো কিছু সহজ সরল ভাবে কিছু হয় না, ১ নম্বর। দ্বিতীয় নম্বর কি বলুন তো, আপনার মন সবসময় নেগেটিভ চিন্তার মধ্যে থাকবে, যুক্ত থাকবে। সবসময় কোথাও যেন নেগেটিভ চিন্তা, মানে কি কোনো না কোনো, মানে কি চিন্তা ভাবনাটা কোনোদিন পজিটিভ তোমার সবসময় নেগেটিভে বেশি থাকবে, দ্বিতীয় নম্বর। ৩ নম্বর কি হয় বলুন তো, এই যে যোগে যদি জন্মগ্রহণ করে, আপনার দাম্পত্য জীবন খুব সুখের হবে না, দাম্পত্য জীবন সুখের হানি হবে, দাম্পত্য জীবন সুখের হানি হবে। এটা হচ্ছে ৩ নম্বর। ৪ নম্বর কি বলুন তো, এই যে জন্মগ্রহণ করলে রিলেটিভস, আপনার যে যা রিলেটিভস আছে, সেই রিলেটিভসদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হবে, রিলেটিভসদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হবে, এটা ৪ নম্বর পয়েন্ট। ৫ নম্বর কি বলুন তো, এই যুগে জন্ম হলে অনেক সময় আপনি একটা একাকিত্ব, যেটা বলা হয় লোনলিনেস, এই লোনলিনেস ফিল করতে পারেন, একাকিত্ব ফিল করতে পারেন এই যুগে জন্ম হলে। এটা হচ্ছে আমরা ৫ নম্বর। ৬ নম্বর কি বলুন তো, এই যুগে জন্মগ্রহণ করলে, এই যে কালসর্প যুগে জন্মগ্রহণ করলে সঠিক ডিসিশন নিতে পারবেন না, এটা হচ্ছে আমরা ৬ নম্বর। সঠিক, যে অনেক সময় দেখবেন মানুষ কি হয়, খারাপ পরিস্থিতি থাকলেও যে একদম ডিসিশন নেওয়ার জন্য, সঠিক ডিসিশন নেওয়ার জন্য সে খারাপ থেকে সে ভালো দিকে, মানে কি অনেক কিছু তার চেঞ্জ হয়। এই যে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়, এটা হচ্ছে আমার ৬ নম্বর পয়েন্ট। এই যুগে জন্ম হলে ৭ নম্বর পয়েন্ট কি বলছে, আপনার যে গচ্ছিত সম্পদ, যেটা অ্যাকুমুলেটেড ওয়েলথ, যেটাকে বলা হয় অ্যাকুমুলেটেড ওয়েলথ, সেই গচ্ছিত সম্পদ কোথাও না কোথাও থেকে চুরি হতে পারে। এই গচ্ছিত সম্পদ চুরি হওয়ার ক্ষেত্রে খুব সম্ভাবনা, প্রবল সম্ভাবনা তৈরি হয়। এটা হচ্ছে আপনার ৭ নম্বর। ৮ নম্বর কি, আপনার জন্মছকে সন্তান না হওয়ার সম্ভাবনা একটা যোগ তৈরি হতে পারে আপনার আপনার কিন্তু স্পেসিফিক বলি, সব কাল সর্পযোগ একই রকম ফল দেয় না, সব কাল সর্পযোগ ১২ রকম কাল সর্পযোগ, ১২ রকম ফল পাবেন। তা এটা তো আমার নবমতম কাল সর্পযোগ, যে রাশি চক্রে রাহু যখন নবমে থাকে, বিশেষ করে একটা ছক দিয়ে দিই, ছকটা অ্যানালাইজ করে দেখুন, হালকা করে অ্যানালাইজ করছি। এরকম হাজারো হাজারো ছক আছে, হাজার ভুরি ভুরি ছক আছে। এই দেখুন, 19/9/1946 আমার কাস্টমার সকাল ৬টার সময় জন্মগ্রহণ করেছে, কলকাতায় জন্ম হয়। 19/9/1946 সকাল ৬টায় জন্ম, কলকাতায় জন্ম। তার লগ্ন হচ্ছে আপনার কন্যা, লগ্নে লগ্নপতি বুধ আর রবি বসে আছে, বুধাদিত্য যোগ আছে, খুব শুভ যোগ।
বৃহস্পতি মঙ্গল শুক্র ধনস্থানে বসে আছে। এই তৃতীয় কেতু, নবমে রাহু, চন্দ্র হচ্ছে দশমে, আর একাদশে হচ্ছে আমরা শনি। এই যে নবমে রাহু তৃতীয় কেতু, যার জন্মছকে নবমে রাহু তৃতীয় কেতু থাকবে, সেই ব্যক্তি যেই কেন হোক, ঠিক আছে, তার এই কাল সর্বযোগে জন্ম হচ্ছে, এই শঙ্খচূড় কাল সর্বযোগে জন্ম হচ্ছে। তাহলে শঙ্খচূড় যে কাল সর্বযোগের যে ডেফিনেশনটা কি, লগ্নের সাপেক্ষে নবমে রাহু তৃতীয় কেতু, বাকি সমস্ত গ্রহ একটা সাইড হবে, সমস্ত গ্রহ একটা সাইড, বাকি একটা সাইড পুরো ফাঁকা। দেখুন, পুরো একটা সাইড পুরো ফাঁকা। এই যেমন একটা সাইড পুরো ফাঁকা হবে, নবমে রাহু তৃতীয় কেতু, সমস্ত গ্রহগুলো একটা সাইডে থাকবে, তখন মনে করবেন যে আপনার কোনো কাল সর্বযোগে জন্ম হচ্ছে। সেটা কি কাল সর্বযোগ? শঙ্খচূড় কাল সর্বযোগ। শঙ্খচূড় কাল সর্পযোগ। এই যে শঙ্খচূড় কাল সর্পযোগে জন্ম হলো, এ কেন, আপনি স্পেসিফিক কেন জন্মগ্রহণ করলেন, প্রশ্ন তো থাকবে যে আমি কেন জন্মগ্রহণ করলাম, আমি পূর্বজন্মে কি এমন ভুল করেছি ভগবান আমাকে এই শঙ্খচূড় কাল সর্পযোগে আমার জন্ম দিয়েছে, জন্ম করে দিয়েছে। এই জন্য আমি কেন শঙ্খচূড় কাল সর্পজন্ম হচ্ছি। প্রথম বলি, আপনার এভরিথিং ইজ প্রিডেস্টিনি, এভরিথিং ইজ প্রিডেস্টিনি। আপনি যাই করুন না কেন, কারণ আপনার পূর্বের জন্মে কিছু কর্ম হয়, সেই কারণে এই জন্মে এই ভোগটা ভোগচ্ছেন। প্রথম বলি, এই যে শঙ্খচূড় কাল সর্পযোগে জন্ম হওয়ার মূল কারণ কি, কারণটা তো আমি বলবো, অবশ্যই বলবো। কারণ, কারণ ছাড়া কোনো কার্য হয় না। কারণ হচ্ছে কি, বলছে যে শ্রাবণ মাসে, গত জন্মে শ্রাবণ মাসে, পূর্ব জন্মে হচ্ছে আপনি শ্রাবণ মাসে কোনো সর্পকে হত্যা করেছেন। কোথায়? কোনো তীর্থস্থানে গিয়ে, কোনো তীর্থস্থানে গিয়ে কোনো একটা সর্পকে হত্যা করেছেন। এই তীর্থস্থানে গিয়ে যখন সর্পকে হত্যা করেছেন, সেই হিসাবে আপনাকে জন্মছকে নির্দেশ করছে শঙ্খচূড় কাল সর্পযোগে জন্ম হচ্ছে। শঙ্খচূড় কাল সর্পযোগের মূল কারণটা আমি বললাম, যে আপনি তীর্থস্থানে গিয়ে কোনো সর্পকে হত্যা করেছেন, সেই তার পরিপ্রেক্ষিতে এই কাল সর্পযোগে জন্ম হচ্ছে, এই শঙ্খচূড় কাল সর্পযোগে জন্ম হচ্ছে। এটা হচ্ছে শঙ্খচূড় কাল সর্পযোগ। আচ্ছা, আমি একটা ভালো কিছু আলোচনা করি এই কাল সর্পযোগ সম্বন্ধে। সবসময় তো অনেক কিছু আলোচনা করছি, এর ফলাফল এবং পরিত্রাণ পাওয়ার উপর অবশ্যই আলোচনা করবো। এর যে ফলাফল পরিত্রাণ পাওয়া অবশ্যই আলোচনা করবো, ভিডিও দেখো, দেখলে অবশ্যই ভালো লাগবে। একটা নাগ, মানে এর কাল সর্পযোগের কথা হচ্ছে তো নাগেদের নিয়ে, কারণ যেহেতু আপনি পূর্বজন্মে সাপকে হত্যা করেছেন। এবার আপনার যদি আপনি গুগল সার্চ করে দেখুন, নাগের খুব সুন্দর একটা মিনিং দিয়েছে গুগলে। আমার না, এটা কথাটা আমার না, এটা গুগল সার্চ করে দেখুন। গুগল বলছে নাগের একটা মিনিং করছে কি, এন থেকে কি মিনিং করছে, ইউ আর থিঙ্ক আউটসাইড দ্য বক্স, ইউ আর থিঙ্ক আউটসাইড দ্য বক্স, কাইন্ড অফ পার্সন, creative and original. You are also strong, wild, with the opinion too much. তাহলে এটা হচ্ছে, আমি কিন্তু গুগল থেকে এটা দিলাম। নাগের এন এর কি মিন করছে, ইউ আর থিঙ্ক আউটসাইড দ্য বক্স, কাইন্ড অফ পার্সন, ক্রিয়েটিভ অ্যান্ড অরিজিনাল, ইউ আর অলসো স্ট্রং, ওয়াইল্ড, উইথ দ্য ওপিনিয়ন টু মাচ। এটা হচ্ছে এন এর ফুল ফর্ম দিল। এর ফুল ফর্ম কি দিচ্ছে গুগল বলছে কি, ইউ আর ইউর পার্সন, ইউ আর ইউর পার্সনস, ঠিক আছে, ন্যাচারাল লিডার, আপনি হচ্ছে ন্যাচারাল লিডার, অ্যাম্বিশাস অ্যান্ড ফ্রি থিঙ্কিং, এর ফুল ফর্ম করলো। আবার এর ফুল ফর্ম হলো, আবার এর ফুল ফর্ম হচ্ছে কি, ইউ আর ইউর পার্সন, ন্যাচারাল লিডার, অ্যাম্বিশাস অ্যান্ড ফ্রি থিঙ্কিং। এটা হচ্ছে এর ফুল ফর্ম। তাহলে এন এ আর এবার থেকে জির কি ফর্ম হচ্ছে, ইউ আর ইন্টেলেকচুয়ালি অ্যাক্টিভ পার্সন উইথ লটস and drive and the ability to make things happen. You are a visionary and this could benefit your financial down the line. এটা হচ্ছে জির ফুল ফর্ম। তাহলে এন এ জি, এই যে তিনটে যে এই যে এন এ জি, এটা গুগল দিচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এটা নাগে একটা ফুল ফর্ম দিয়েছে, তা সেই ফুল ফর্ম সম্বন্ধে আমি আলোচনা করলাম। এবার এই যে আপনার জন্ম হচ্ছে, যে আপনার শঙ্খচূড়, আমি প্রথম বলেছি যে কোনো কাল সর্পযোগ একই রকম ফল দেয় না, প্রত্যেকটা যোগে আলাদা আলাদা ফল হয়। 12 রকম যেমন ক্লাসিফিকেশন হচ্ছে, 12 রকম ফল পাবেন, এবং সেখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় অবশ্যই আলোচনা করবো। তাই ভিডিও দেখো, দেখলে যেমন বলছি আপনি উপকৃত হচ্ছেন, 100% বলছি উপকৃত হবেন অবশ্যই। কার জন্মছক আছে আপনি জানেন না, আপনার জন্মছক হয়তো থাকতে পারে, সেই ছকটা আপনি অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আপনার ছকটা ভালোভাবে দেখুন, এবং আপনি, আশা করছি আপনি উপকৃত হবেন, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায়ও বলে দেবো। এই কাল সর্পযোগে জন্ম হয়, এই শঙ্খচূড় যদি কাল সর্পযোগে জন্ম হচ্ছে,
সেই জাতক হয় খুব চালাক। প্রথমত খুব চালাক হয় জাতক, নিজেকে খুব চালাক মনে করে এবং জ্ঞানী মনে করে, নিজেকে সবসময় চালাক ও জ্ঞানী মনে করে এবং সবাই তাকে যে সম্মান করুক, সে সর্বদা চায় যে আমাকে সবাই সম্মান করুক। আই এম ইউর পার্সন, মানে কি আই এম ওকে অল আর ফোকাস, যে মানে কি আমাকে, যে আমি সব থেকে ওকে এবং আমার সবাই আমাকে সম্মান করুক, এই মানসিকতা সব থেকে বেশি হয়। যাতে সবসময় সবসময় এটা চায়, এই মনটাকে এটা। ফলে অনেক সময় জাতক অনেক সময় কি করতে হয়, মিথ্যার আশ্রয় নিতে হয়, যে তাকে সম্মান করার জন্য সে এমন কিছু কর্ম করে থাকে যে সবাই আমাকে সম্মান করে। সবাই কি আপনাকে সম্মান করতে পারে? জগতে কেউ না। তাহলে আপনাকে তখন মিথ্যা আশ্রয় নিতে হতে পারে। এই রকম এই যে সংকোচের কালসর্পযোগে জন্ম হলে এই ফলটা বেশি পায়, সেই জাতক পেয়ে থাকে। ১ নম্বর, জাতকের সঙ্গে আত্মীয় স্বজনের একটা সুসম্পর্ক থাকে না। আমি ১ম বলেছিলাম যে একটা যেটা বলেছিলাম যে আপনার চৈতন্য পয়েন্ট বলেছিলাম যে রিলেটিভদের সঙ্গে একটা সুসম্পর্ক থাকে না। এই যোগে সেই ফলটা পাওয়া যায়। রিলেটিভদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় না। এই যোগে তাই ফল পাচ্ছেন। জাতকের বন্ধু-বান্ধবের সংখ্যা খুব কম হয়। একদম মানে যেটা লো লেভেল, মানে বন্ধু-বান্ধবের সংখ্যা খুবই কম। তেমনি ভাই-বোনের সংখ্যাও কম হয়ে থাকে। ভাই-বোনের সংখ্যা যেমন কম হয়, বন্ধুদের সংখ্যা কম হয়ে থাকে। জাতক কথাবার্তা ভাব ভঙ্গিমার মধ্যে, এই যে কথাবার্তা বলছে, ভাব ভঙ্গিমা যাই বলুক না কেন, তার মধ্যে আর কি উদাসীনতা ভাব। এই উদাসীনতা ভাব একমাত্র লক্ষ্য করা যায় এই যোগে। যদি এই যোগে যদি জন্ম হয়, উদাসীন ভাব থাকবে আপনার মধ্যে। বাইরে থেকে জাতকের দেখলে মনে হবে একটা চটপটে না মনে হলেও, বাইরে থেকে অনেক সময় অনেক লোক দেখবে মনে হয় যে শান্ত প্রকৃতি, খুব শান্ত প্রকৃতি, কিন্তু ভিতর থেকে দেখবেন এই জাতক, এই যা জন্ম হচ্ছে তার, সেই জাতকে, এই জাতকের মানে একদম বুঝতে পারবেন যে এই জাতকের মানে কি ভিতর থেকে খুব মানে কুটিল বুদ্ধি সম্পন্ন হবে। জাতকের ভাগ্য কন্টিনিউয়াসলি পরিবর্তনশীল হবে। ফিক্সড কোনো ভাগ্য হবে না, কোনো ফিক্সড কোনো কর্মনীতি থাকতে হয় না। ভাগ্য কন্টিনিউয়াস পরিবর্তনশীল হয়ে থাকবে জাতকে, কারণ এটা হচ্ছে নবম রাশিচক্রের নবম, তাই ভাগ্যের পরিবর্তনশীল হয়ে যাবে। জাতকের মধ্যে একটা ভোগাসক্ত মন, এবং এই যে ভোগাসক্ত মনটা প্রবল হবে, জাতকে খুব প্রচুর ভোগাসক্ত মন হবে, এটা একটা ব্যাপার থাকবে। এবং জাতকে আইন আদালত সম্পর্কে একটা বিচিত্র অভিজ্ঞতা তৈরি হবে, এইটা হচ্ছে এই যুগের আপনার ফল পাবেন। যদি আপনার সংকুচুর কালসর্প যোগে জন্ম হয়, তাহলে আপনি এই ফল পাচ্ছেন। প্রথমত, তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি তো এই যুগে জন্ম হলো, তাহলে আমি এর থেকে কিভাবে পরিত্রাণ পাবো? একটা পরিত্রাণ তো পেতে হবে। বলছে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিকে বলা হয় নাগ পঞ্চমী তিথি। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিকে বলা নাগ পঞ্চমী তিথি। যদি এই নাগ পঞ্চমীর তিথিতে আপনি স্পেসিফিক আপনি যদি কোনো সর্পকে দুধ খাওয়াতে পারেন বা তাকে পূজা অর্চনা করতে পারেন, এই নাগ পঞ্চমী তিথিতে যদি আপনি পুজো করতে পারেন, নাগের পুজো করেন, তাহলে নাগ দেবতা আপনার সন্তুষ্ট হয় এবং তখন আপনার জন্মছকে যদি এইরকম কোনো যোগ, অশুভ যোগ থাকে, সেখান থেকে রিলিফ পেতে পারেন। ১ নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, যদি কোনো রূপোর সর্প তৈরি করেন, রূপোর স্পেসিফিক রূপোর চাঁদনি, যেটা বলছে চাঁদনি বা কোনো রূপোর সর্প তৈরি করে পূজা অর্চনা করে যদি প্রবাহিত গঙ্গার জলে, যে কোনো প্রবাহিত জলে যদি ভাসিয়ে দেন, তাহলে সেখানে আপনার এই যোগ থেকে মুক্তি পেতে পারেন। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলাম। দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর হচ্ছে কি, আদিদেব মহাদেব বা মহাকাল বলা হচ্ছে মহাদেব। আপনি যদি শ্রাবণ মাসে সোমবার, প্রতি মানে যে 4টা সোমবার হয়, এরকম 16টা সোমবার যদি করতে পারেন, ষোড়শ উপচার বলেন, সেই 16টা সোমবার যদি করতে পারেন, সেখানে আপনার নেগেটিভ ফল থেকে আপনার পজিটিভ ফলে চলে আসবেন। যার নেগেটিভ যে ভোগ করছেন, ঠিক আছে, জন্মছকে সেখানে নেগেটিভ পজিটিভ চলে, কারণ সমস্ত নাগেরা প্রথম সর্পকে, সমস্ত নাগেরা প্রথম শিবলিঙ্গে পুজো করেছিলেন। এটা কথিত আছে যে আমাদের প্রথম যে শিবলিঙ্গ পূজা করেন নাগেরা পুজো করেছিল, সেই হিসাবে নাগেরা যেহেতু পুজো করেছিল, তাই যদি আপনি যদি তার দেবাদিদেব তার আরাধ্যকে যদি আপনি যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে সে তোমার মহাদেব যদি সন্তুষ্ট হয়, শিব যদি সন্তুষ্ট হয়, সেখানে আপনার এই যে সর্পযোগটা যে আছে সেটা সেখান থেকে আপনি রিলিফ পাবেন। 3 নম্বর। 4 নম্বর বলছে কি, যদি আপনি শ্রাবণ মাসে বিশেষ করে বা ভাদ্র মাসে, যেটা আপনার মা মনসার পুজো হয়, যেখানে আপনি মা মনসার পুজো যদি করতে পারেন, সেখান থেকে আপনার রিলিফ পাবেন, কারণ সমস্ত সর্পদের দেবী বলা হচ্ছে যে মা মনসা। আর একটা হচ্ছে কি, হচ্ছে নাগ এবার, এবং প্রত্যেক দিন শয়নের সময় আস্তিক মুনির নাম নিতে পারেন। এই আস্তিক মুনির নাম নিলে সেখানে আমরা যদি সর্পের কোনো ভয় থাকে বা সর্পের যদি কোনো খারাপ সমস্যা থাকে, সেখান থেকে আমরা রিলিফ পেতে পারেন। 100% কোনো তন্ত্রবিদ্যা এসে বলে দেবে যে আমি আপনার একটা যজ্ঞ করে দিচ্ছি, যান আপনার কোনো জন্মকুণ্ডলিতে আর কোনো কাল সর্পযোগ থাকবে না, হয় কোনোদিন আপনার কর্মফল, পূর্বজন্ম কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে।
পূর্বজন্মের কর্মফল, তা পূর্বজন্মের কর্মফল আপনি যখন ভোগ করছেন, তাহলে আপনি সেখান থেকে নিজেকে চেষ্টা করুন সেভাবে কিভাবে পরিত্রাণ পাবো। কেউ আপনাকে আপনাকে একটা যোগ্য করে করে হয় না। আপনার কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে, আপনাকে চেষ্টা করতে হবে আমি কিভাবে সেখান থেকে রিলিফ পাবো। এটা আলোচনা করলাম শঙ্খচূড় কালসর্পযোগ, পরবর্তীকালে ঘাতক আলোচনা করব। তাই ভিডিও যেমন দেখছেন পূর্ব ভিডিওগুলো, তেমনি আপনার পরবর্তী ভিডিওগুলো দেখুন। আশা করছি আপনি অনেক অনেক উপকৃত হবেন, এবং ভিডিও যদি ভালো লাগে চ্যানেলে এটা অবশ্যই এটা প্রতিবারের মতো বলি এটা সাবস্ক্রাইব করতে পারেন। এটা আমার অনুরোধ, কারণ সাবস্ক্রাইব করলে নতুন নতুন তথ্য পাবেন। সে ঠিক আছে, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, নিউমোলজি, বাস্তব, স্পিরিচুয়াল, মাইথোলজি সবকিছু তথ্য পাবেন। ঠিক আছে, এই চ্যানেলের মধ্যে। আর এবং আপনার জীবনে অনেকটা যাতে পজিটিভ হয় সেরকম কোনো তথ্য দেবো, এবং জীবনে যাতে উন্নতি করতে পারেন অবশ্যই সেই তথ্যগুলো দেবো। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।